দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। সকাল 10:15টার দিকে মিরপুর স্টেডিয়ামে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন সাবেক এই অধিনায়ক। একসময় বোর্ডের সাধারণ পরিচালক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন তামিম। বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন, তবে এখন নিজ থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। সরকারি হস্তক্ষেপের অভিযোগে বিসিবি নির্বাচন বয়কট করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন 12 থেকে 13টি ক্লাব। এর আগে দুর্নীতি দমন কমিশনের তদন্তে নাম উঠে আসায় 15টি ক্লাব এই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে 30 সেপ্টেম্বর নির্দেশনা দেয় হাইকোর্ট। এর মধ্যে তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবও ছিল। 6 অক্টোবর বিসিবির নির্বাচন হবার কথা রয়েছে। আমি সহ প্রায় 14-15 জনের মতো এই জিনিসটা আমরা উইথড্র করেছি। আর এটা উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পার্ট রাখতে পারবো। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এশিয়া কাপের ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচে সিরিজের প্রথম টি-20তে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শারজায়। খেলা শুরু হবে রাত 9টায়। মূলত ব্যাটিং ব্যর্থতার 16 কলা পূর্ণ করে এশিয়া কাপের ফাইনাল খেলার সুযোগ হেলায় নষ্ট করে বাংলাদেশ দল। টুর্নামেন্টের স্কোয়াড থেকে চোটের কারণে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার জায়গায় খেলবেন সৌম্য সরকার। অধিনায়কত্বের আমব্যান্ড থাকবে জাকের আলী অনিকের হাতে। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক টি-20তে খেলেছেন সৌম্য সরকার। সম্প্রতি এনসিএলে খুলনার হয়ে 63 ও 45 রানের 2টি ইনিংস খেলেন তিনি। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া আফগানরা এবার প্রতিপক্ষকে কোনো ছাড় দেবে না, তা বলাই যায়। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার বিকাল 3:30টায় বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারতে যায়নি পাকিস্তানের নারী দলের সদস্যরা, ফলে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের মুখোমুখি হবে তারা। গেল আসরে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি নিয়ে এবারের বিশ্ব আসর শুরু করতে চায় বাংলার নারীরা। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীদের অভিষেক হয়েছে 2022 সালে। সেইবার 7 ম্যাচে 6টিতে হেরে 8 দলের আসরে সপ্তম হয়েছিল নিগার সুলতানা জ্যোতিরা। এবার উন্নতির গ্রাফ উঁচুতে ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্ব আসরে নারীরা। গত আসরে নিগারদের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষে। এবারের আসরে সেই পাকিস্তানি নারীদের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন আসরে যাত্রা শুরু করবে দল। পুরনো স্মৃতি ফিরিয়ে জয় দিয়ে বিশ্বকাপের শুরুটা রাঙাতে চায় বাংলাদেশ। শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে 1 রানে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে তাদের। তবে বিশ্বমঞ্চে পথ চলার আগে দুঃসংবাদ পেল নিগার সুলতানারা। নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান মাইনর স্ট্রোক করেছেন। বিসিবির টিম ম্যানেজার নিশ্চিত করেছেন ম্যাচের আগেই ডাগ আউটে দেখা যাবে তাকে। গত ফেব্রুয়ারিতে সানোয়ার ইমরানকে নারী ক্রিকেট দলের প্রধান কোচে দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এদিকে রাজনৈতিক বৈরিতার কারণে এবারের 14তম আসর আয়োজন করা হচ্ছে হাইব্রিড মডেলে। পুরুষ দলের মতো পাকিস্তানি নারীরাও বিশ্বকাপ খেলতে যায়নি ভারতে, ফলে শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। প্রতিপক্ষের সাথে শেষ 5 দেখায় 3টিতে জয় পেয়েছে পাকিস্তানি নারীরা। দলের অভিজ্ঞ ক্রিকেটার বলা হয় ফাতিমা সানাকে। যদিও বড় কোনো টুর্নামেন্টে এই প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়াও নাটালিয়া পারভাইজ, রামিন শামীম, সাদাফ সামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার এবং সাইদা আরুব, এই 6 ক্রিকেটারের বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে এবার। দলে নতুন মুখ আয়ামান ফাতিমা। পাকিস্তান শেষ 4-এ খেলার সুযোগ পেলে 29 অক্টোবর সেমিফাইনাল ও 2 নভেম্বর ফাইনাল হবে কলম্বোতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃষ্টি এনে শ্রীলঙ্কাকে 59 রানে হারিয়েছে ভারত।
গুয়াহাটিতে 2 দফা বৃষ্টির কারণে ম্যাচ দৈর্ঘ্য কমে আসে। 47 ওভারে টস হেরে আগে ব্যাট করে 8 উইকেটে 269 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারতীয় নারীরা। রান তাড়ায় শ্রীলঙ্কা 45 ওভারে 4 বলে অল আউট হয় মাত্র 211 রানে। ব্যাটে বলে আলো ছড়িয়ে ভারতের এই জয়ে বড় অবদান রাখেন দীপ্তি শর্মা। 53 রান ইনিংস খেলার পাশাপাশি বল হাতে তিনি নিয়েছেন 3টি উইকেট। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে 6 উইকেটে 181 রান করে নিউজিল্যান্ড। ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে টিম রবিনসন অপরাজিত থাকেন 106 রানে। 182 রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়ায় শুরু থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তার 85 রানের পাশাপাশি ট্রাভিস হেডের 31, ম্যাথিউ শটের 29 এবং টিম ডেভিডের 21 রানে ভর করে 16 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এবারে ফুটবলের খবর জানাচ্ছে। ঘরের মাঠে আগামী 9 অক্টোবর হোম ম্যাচ খেলার পর 14 অক্টোবর হংকং চায়নায় গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 18 নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এএফসি এশিয়া কাপ বাছাইয়ের এই 3 ম্যাচ ঘিরে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করেছেন জাতীয় দলের 21 জন ফুটবলার। তবে প্রিমিয়ার লিগের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের খেলোয়াড়দের ছাড়বে ম্যাচের 72 ঘন্টা আগে। এছাড়া হামজা চৌধুরী 6 অক্টোবর এবং শামিদ সোম 7 অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ বার্সেলোনা পিএসজির মহরণ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। বার্সেলোনার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরে দ্বিতীয় ম্যাচ খেলবে প্যারিস সেন্ট জার্মেইন। আটলান্টাকে 4-0 গোলে উড়ে ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযান শুরু করেছে এই দলটি। হ্যামস্ট্রিকের সমস্যা কাটিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে স্কোয়াডে ফিরেছে নেভেস। তবে চোটের কারণে এই ম্যাচে খেলবেন না সদ্য ব্যালন জিওর জয়ী উসমান দেমবেলে। এদিকে বার্সেলোনার জার্সিতে মাঠে নামতে প্রস্তুত লামিনে ইয়ামাল। দর্শক, এই খবরের মধ্যে দিয়ে আজকে দীপ্ত স্পোর্টস শেষ করছি। দেশ বিদেশের খেলাধুলার আরও খবর জানতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।